বন্ধুরা, দিনে কয়টা ভিডিও আপলোড দিলে তোমার চ্যানেল গ্রো হবে? দেখো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যেমন ওয়াইটি স্টুডিও কন্টেন্ট সেকশনে চলে গেলাম, এই চ্যানেলটাকে আমি গ্রো করতে পেরেছি। তো এই চ্যানেলে আমি দিনে কটা করে ভিডিও আপলোড দিয়েছি বলে আমার এই চ্যানেলটা গ্রো হয়েছে। 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম প্লাস আমার এই চ্যানেলটা মনিটাইজ হয়েছে। সেটাই তোমাদেরকে আজকে সিক্রেটটা বলে দেবো। এই সিক্রেট এখনো পর্যন্ত তোমাদের বাংলায় কেউ বলে বোঝায়নি, এবং বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ভিডিও সম্পর্কে তোমাদের কাছে বলে দেবো। প্রত্যেকটা যে ক্যাটাগরিতেই তোমরা ভিডিও আপলোড দাও না কেন, প্রত্যেক ক্যাটাগরি নিয়েই কিন্তু আলোচনা হবে। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই কিন্তু দেখো। আর আমার রিকোয়েস্ট থাকলো, আমার এই চ্যানেলে তোমরা প্রথমবার এসে দেখলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা জানো যে ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করতে হয় চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য। সেখান থেকে তোমরা ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম পেয়ে তোমাদের চ্যানেলটা মানে তোমার কিন্তু এক্সপায়ার হয় মনিটাইজেশনের জন্য। কিন্তু দিনে কয়টা ভিডিও আপলোড দিতে হয় সেই সম্পর্কে যদি তোমার জ্ঞান না থাকে, তাহলে কিন্তু তুমি ভুল ভাল হয়তো একদিনে 5টা দিয়ে দিলে, একদিন 2টো দিয়ে দিলে, একদিন 3টে দিয়ে দিলে, একদিন 4টে দিয়ে দিলে, আবার হয়তো দেখা গেল যে 1 মাস কোনো ভিডিওই দিলে না। আবার 1 মাস পর তুমি যাচ্ছে 1 মাস ভিডিও দেওয়া হয়নি, তুমি হয়তো একদিনে 30টা ভিডিও দিয়ে দিলে। এরকম কিন্তু নয় ইউটিউবটা। ঠিক আছে, ধরো একটা পড়াশোনার ব্যাপারটা তোমাদেরকে আমি বোঝাচ্ছি। তুমি ধরো একটা চ্যাপ্টার হয়তো তুমি পড়ছো, একটা চ্যাপ্টারকে তুমি 10 দিন টাইম নিয়েছো, 10 দিনে তুমি একটা চ্যাপ্টারকে শেষ করলে। আবার যদি তুমি চাও যে 10 দিন না পরে একদিনে তুমি একটা চ্যাপ্টার শেষ করবো, তাহলে যেমন পারবে না। তেমনি এক সপ্তাহে যেমন তোমার যে ভিডিওটা দেওয়া দরকার, তুমি যদি একদিনে যদি তোমার সব ভিডিও দিয়ে দাও, তাহলে কিন্তু কোনোদিন তোমার চ্যানেল গ্রো হবে না। এটাই হচ্ছে মেন ব্যাপার। হয়তো তুমি দিনে, তোমাকে জানো যে দুপুরে খেতে হয়, রাতে খেতে হয়, সকালে খেতে হয়, কিন্তু তুমি সব খাবারটা যদি তুমি একটা টাইমে বসে খেতে পারবে কি? একটা টাইমে বসে খেতে পারবে না। তেমনি ভিডিওগুলোকে কিন্তু তোমাকে চাড়িয়ে কিন্তু দিতে হবে। ঠিক আছে, একবার এই টাইমে, একবার ওই টাইমে, এরকম করে কিন্তু দিতে হবে। হয়তো তুমি এমনটা না যে একদিনে এক সপ্তাহের সব ভিডিওগুলো তুমি একবারে আপলোড করে দিবে, এরকম কিন্তু না। ঠিক আছে, তো তোমাকে আজকে ওটাই বলে দেবো যে দিনে কয়টা ভিডিও তোমাকে আপলোড দিতে হবে। তো বন্ধুরা, ক্যাটেগরি অনুযায়ী কিন্তু তোমাকে ভিডিও আপলোড দিতে হবে। তো প্রথম কথা, তোমাকে একটা জিনিস জানতে হবে যে তুমি যত ভিডিও দাও না কেন, তোমাকে কিন্তু কন্টেন্টটা কিন্তু পাওয়ারফুল হওয়া চাই। কন্টেন্ট যদি পাওয়ারফুল না হয়, দেখো তোমাকে আমি ভিডিওগুলো দেখাচ্ছি, মোস্ট শর্ট বাই করে মোস্ট ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার এই চ্যানেলে যে ভিডিওটা, এই ভিডিওগুলো কত পাওয়ারফুল ভিডিও। ঠিক আছে, মাধ্যমিক 2024 ইতিহাস 8 মার্ক প্রশ্ন সাজেশন, এগুলো সবাই দেখবে। ঠিক আছে, মাধ্যমিক সামনে আছে। ঠিক আছে, এখন এই ভিডিওগুলো সবাই দেখবে, সবাই সবাই দেখবে ভিডিওগুলো। ঠিক আছে, যারাই মাধ্যমিকের সাজেশন লিখে সার্চ করবে। ঠিক আছে, এই ভিডিও যদি একটু কন্টেন্ট যদি একটু খারাপও হয়ে যায় না, তাও কিন্তু মানুষ দেখবে। তোমার একটু ক্যামেরার কোয়ালিটি খারাপ হলো তবুও দেখবে। ঠিক আছে, কিন্তু তোমার কন্টেন্ট যদি ভালো হয়, তোমার কন্টেন্ট যদি ভালো হয়, তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু চলবে। তুমি দিনে 10টা ভিডিও দিয়ে দাও না কেন, তোমার কন্টেন্ট খারাপ হলে জীবনে তোমার চ্যানেল গ্রো হবে না। তুমি একটা চ্যানেলে 1000খানা ভিডিও দিতে, 2000খানা ভিডিও দিতে, তোমার যদি কন্টেন্ট খারাপ হয় না, তোমার চ্যানেল কোনোদিন গ্রো হবে না। সেটাই বলছি যে তোমার কন্টেন্ট যদি ভালো হয় না, তোমার যদি লাক ভালো থাকে, তুমি 10টা ভিডিও হয়তো তোমার চ্যানেলে দিলে, 10টা ভিডিও থেকে তোমার হয়তো একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেল। সেরকমভাবে তোমাকে কাজ করতে হবে। এমনটা না যে প্রচুর প্রচুর ভিডিও আপলোড দিয়ে গেলাম দিয়ে আমার চ্যানেলটা কবে মনিটাইজ হবে এরকম করতে 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 দেখতে গেলে তোমার চ্যানেলে 1000 2000 ভিডিও হয়ে গেল, তাও তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ হলো না, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলো না। সেরকম দেখো, আমার এই চ্যানেলে কটা ভিডিও দিয়েছি আমি আপলোড, লং ফরম্যাটে ভিডিও দিয়েছি মাত্র 40খানা লং ফরম্যাটের ভিডিও। এই মাত্র 40টা ভিডিও দিয়ে আমি কিভাবে মনিটাইজ করলাম, কিভাবে আমি চ্যানেলটাকে মনিটাইজ করলাম, সেটাই তোমাদেরকে বলে দেবো। আরে ভাই, আমার কন্টেন্টগুলো ভালো, আমার কন্টেন্টগুলো বেস্ট কন্টেন্ট। মাত্র 40টা ভিডিও থেকে প্রমাণ দেখাচ্ছে। আমি ইউটিউবে চলে গেলাম, ইউটিউবে চলে গিয়ে আমি এখান থেকে তোমাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলাম, আমার চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করা আছে। এটা আমার অন্য একটা অ্যাকাউন্ট। ওকে, তোমরা চাইলে গুগল থেকে কিন্তু সার্চ করতে পারো, সাহিল আপডেট এডুকেশন আমার নামে খোলা আছে। এই যে মোট হচ্ছে 90টা ভিডিও, শর্ট ভিডিও হচ্ছে মোট 50খানা এখানে শর্ট ভিডিও আছে। ওকে, মোট কিন্তু 50খানা শর্ট ভিডিও আছে, আর ভিডিও এমনি আছে 40খানা। মাত্র এই 40খানা ভিডিও দিয়ে আমি চ্যানেল মনিটাইজ করেছি বস। বুঝতে পারছো, 1330 প্লাস সাবস্ক্রাইবার, কন্টেন্ট আমার বেস্ট, এটা হচ্ছে ব্যাপার। এবার তোমাদেরকে বলতে হবে দিনে কয়টা ভিডিও তোমাকে আপলোড দিতে হবে। যদি তোমার ব্লগ চ্যানেল হয়ে থাকে, আমি একটা তোমাকে ব্লগ চ্যানেল সার্চ করে দেখাই। ঠিক আছে, আমি তোমাকে সার্চ করে দেখাবো। আমি প্রথম ঢুকছি ব্লগ চ্যানেল, গুড্ডু ব্লগস, এই একটা আমি ব্লগ চ্যানেল তোমাদেরকে আমি সার্চ করে দেখাচ্ছি। একটা চ্যানেল আছে, এই চ্যানেলে এই দিনে কটা করে ভিডিও আপলোড দেয় দেখো। 1 ঘন্টা আগে মানে আজকে দিয়েছে, 1 দিন আগে কালকে দিয়েছে, 3 দিন আগে, 4 দিন আগে, 5 দিন আগে, মানে রোজ রোজ করে কিন্তু একটা করে ভিডিও আপলোড দিচ্ছে। তো যদি তোমার ব্লগ চ্যানেল হয়ে থাকে, তাহলে তোমাকে কিন্তু একদিনে একটা করে ভিডিও আপলোড দিয়ে দেবে। এবার যদি তুমি চাও না যা আমার খুবই পাওয়ারফুল কন্টেন্ট, আমার ভিডিও বানাতে সময় লাগে, তাহলে আমি তোমাকে বলবো একদিন পর পর একটা ভিডিও দাও। ঠিক আছে, অত তাড়াহুড়ো করে কোনো লাভ নেই যে দিনে ভিডিও আপলোড দিতেই হবে, এমনটা কিন্তু কোনো কথা না। ঠিক আছে, তুমি এমনভাবে একদিন তুমি ভিডিও শুট করো, এডিটিং করো, তারপরের দিন আপলোড দাও, এসইও করো, দিয়ে আপলোড দাও। একদিন তুমি টাইম নাও না ভিডিওর পেছনে খাটতে, কোনো অসুবিধা নেই। কিন্তু ভিডিওটা বেস্ট হওয়া চাই। তুমি যে ভিডিওটা দিচ্ছ একদিন অন্তর দাও, 2 দিন অন্তর দাও, তোমার ভিডিওটা বেস্ট হওয়া চাই। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটা হলো ব্যাপার। আচ্ছা, এবারে হচ্ছে ব্লগ চ্যানেল, তোমাকে কিন্তু দিনে একটা নয়তো একদিন পর পর একটা। ঠিক আছে, চেষ্টা করবে এটা কনসিস্টেন্সি থাকা, কিন্তু গ্যাপ করলে চলবে না। তুমি নির্দিষ্ট দিনে দাও, লোকে জানে যে তুমি একদিন পর পর একটা করে ভিডিও দাও, জানো, তাহলে কিন্তু তোমাকে একদিন পর পর একটা ভিডিও দিতে হবে। 2 দিন কিন্তু হওয়া যাবে না মধ্যেখানে, সেটা তোমাকে কিন্তু নিজে বেছে বেছে করে নিতে হবে। গুড ব্লগ, এখান থেকে আমি বলে দিলাম ব্লগ চ্যানেল। এবার যদি টেক চ্যানেল হয়ে থাকে, আমার একটা এই টেক চ্যানেল দেখাই, আমার চ্যানেলটাই দেখাই তোমাকে। ঠিক আছে, টেক চ্যানেল বলছো যখন, আমার চ্যানেলটা এখান থেকে দেখো। টেক চ্যানেল, আমি দিনে কটা করে ভিডিও আপলোড দিই। তোমার যদি নতুন চ্যানেল হয়ে থাকে না, তুমি দিনে 2টো করে ভিডিও আপলোড দিতেই হবে, কিচ্ছু করার নেই, নাহলে টেক চ্যানেল চালিও না।
টেক চ্যানেল চালাতে গেলে তোমার মধ্যে কম্পিটিশন লাগবে। ব্লগ চ্যানেল তুমি একদিন পর পর দাও, দুদিন পর পর দাও, ওটা কোনো কম্পিটিশনের ব্যাপার নেই। কিন্তু টেক চ্যানেলে কম্পিটিশন আছে, কারণ তোমার মতো এখন বহু চ্যানেল আছে। তোমার চ্যানেল দেখবে কেন? তোমার মধ্যে কিছু একটা তো বেস্ট হতে হবে না, তবেই তো তোমার চ্যানেল দেখবে। ওই জন্যই বলছি তোমাকে কিন্তু দিনে 2টো করে ভিডিও আপলোড কমসে কম দিতে হবে। আমি কিন্তু 2টো 3টে একদিন কোনোদিন দিই না, একটা ভিডিও আমি কোনোদিন দিই না, 2টো দিই, 3টে দিই, 4টে দিই, বেস্ট আমি দিয়েছিলাম 6টা, ঠিক আছে? কারণ এরকম দিতে হবে, নাহলে কিন্তু তুমি অন্যের সঙ্গে পেরে উঠতে পারবে না। অন্যের সঙ্গে তোমাকে কিন্তু একটু বেস্ট দিতে হবে, ওর থেকে তোমাকে বেশি ভিডিও আপলোড করতে হবে। এটা হচ্ছে কম্পিটিশনের ব্যাপার। তো টেকিং চ্যানেল তোমাকে দিনে কমসে কম 2টো দিতেই হবে। ওকে, এটা হলো টেকিং চ্যানেলের ব্যাপার, হয়ে গেল টেক চ্যানেলের ব্যাপার। এবার হচ্ছে স্পোর্টস ক্যাটাগরি। টস প্রেডিকশন লিখে আমি সার্চ করছি একটা চ্যানেল, এটা স্পোর্টস মানে খেলাধুলার বিষয় একটা চ্যানেল, এই একটা স্পোর্টস ক্যাটাগরির চ্যানেল। এখানে কিন্তু তোমাকে দিনে কটা ভিডিও সেটা কোনো নির্দিষ্ট বলা যাবে না। খেলার চ্যানেল যদি তোমার হয়ে থাকে দিনে কটা করে ভিডিও আপলোড দেবে, এটা তোমাকে নিজে বুঝে নিতে হবে। কারণটা কি? কারণ যে সময় খেলা চলে সেই সময় কিন্তু তোমাকে সবসময় কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, তোমাকে নিজেকে খেলা দেখতে হবে, কি ভিডিও আপলোড করবে তোমাকে নিজেকে বুঝতে হবে, ঠিক আছে? মানে কম্পিটিশনের, এটাও কিন্তু একটা কম্পিটিশনের চ্যানেল। খেলার চ্যানেল অনেক আছে, ঠিক আছে? ধরো একটা ম্যাচ জিতলো, হয়তো চেন্নাই বানাম গুজরাটের ম্যাচ হলো, চেন্নাই জিতে গেল, তোমাকে কিন্তু চেষ্টা করতে হবে সবার আগে পয়েন্ট টেবিলটা দর্শকের সামনে দেখানো। এই যেমন দেখো দেখো পয়েন্ট টেবিলের ভিডিও করছে এখন প্রতিদিন, কিন্তু যখনই ভিডিও আপলোড, যখনই কিন্তু তারা হচ্ছে, তো তোমার যদি খেলার চ্যানেল হয়ে থাকে তাহলে তোমাকে চেষ্টা করতে হবে সবার আগে ভিডিও দেওয়ার। সবার আগে ভিডিও দিলে মানুষ কিন্তু তোমার ভিডিওতে বেশি ভিউ দেবে। ওকে, তো খেলার চ্যানেলে নির্দিষ্ট করে বলা যাবে না যে দিনে কয়টা ভিডিও তোমাকে আপলোড দিতে হবে, সেটা কিন্তু তোমাকে নিজে বুঝে নিতে হবে এবং নিজে নিজে তোমাকে কিন্তু ভিডিও দিতে হবে। কারণ যে সমস্ত আপডেটগুলো উঠে আসবে খেলার সম্বন্ধে, সেই আপডেটগুলো তোমাকে কিন্তু তুলে ধরার চেষ্টা করতে হবে। যখন আপডেট আসবে সঙ্গে সঙ্গে তোমাকে ভিডিও করতে হবে, মানে সবসময় তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। এই নিয়ে যদি চ্যানেল থাকতে চায়, তাই যদি তোমার যদি কোনো রকম কাজ না থাকে তাহলে কিন্তু এই চ্যানেল খোলা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। ওকে, তোমাকে কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। এটা হলো খেলার বিষয় চ্যানেল। তো তোমাকে দিনে কটা ভিডিও আপলোড দিতে হবে সেটা তোমাকে নিজেই এখান থেকে বুঝে নিতে হবে। এটা হলো খেলাধুলার চ্যানেল। এবার আমি তোমাকে থেকে দেখাবো কুকিং চ্যানেল, যাদের রান্নার চ্যানেল আছে। আমি যদি লিখি বাঙালি রান্না বান্না লিখে সার্চ করি, তাহলে আমি এখান থেকে তোমাকে দেখাবো এ দিনে কটা করে ভিডিও আপলোড দেয়। রান্নার চ্যানেল হলে তোমাকে কটা ভিডিও আপলোড দিতে হবে দিনে। দেখো 21 ঘন্টাকে একটা, মানে আজকেই দিয়েছেন, 2 দিন আগে, 3 দিন আগে, 6 দিন আগে, 7 দিন আগে, 12 দিন আগে, 13 দিন আগে, মানে তোমাকে অ্যাভারেজ ভেবে নিতে হবে একদিন পর পর। একদিন মাঝে গ্যাপ দিচ্ছে, হয়তো আজকে ভিডিও আপলোড দিল, আবার কালকে একদিন গ্যাপ, তারপর দিন একটা ভিডিও আপলোড দিচ্ছে, এরকম করে। ওকে, তো কুকিং চ্যানেল হলে তোমাকে বলবো যে তোমার কন্টেন্টটা বেস্ট হওয়া যায়। তুমি 2 দিন অন্তর দাও, 3 দিন অন্তর দাও, সপ্তাহে 2টো দাও, কোনো ব্যাপার নেই। কুকিং চ্যানেলের ভিডিওতে ভিউজ আসে বস, কোনো চাপ নেই, ঠিক আছে? লাইফ টাইম ভিউজ আসে কুকিং চ্যানেলে, কিন্তু খেলাধুলার চ্যানেলে লাইফ টাইম কিন্তু ভিউজ আসে না, ঠিক আছে? টেক চ্যানেলে তুমি যে আপডেটগুলো দেবে লাইফ টাইম কিন্তু ভিউজ আসে না, কিন্তু কুকিং চ্যানেলে এমন একটা চ্যানেল বস যে লাইফ টাইম ভিউজ আসবে। লাইফ টাইম মানে যখন হোক কিন্তু সেই রান্নাটা কিন্তু দরকার পড়বে, এবং সার্চেবল কন্টেন্ট প্রত্যেকটা। ওকে, তাই জন্য বলছি তুমি সপ্তাহে 2টো দাও, কন্টেন্ট একটু ভালো করে দাও, একটু ভালো করে বুঝিয়ে রান্নাটা করো, কিন্তু কন্টেন্ট ভালো হতে হবে। তাহলে তুমি সপ্তাহে 2টো দাও, 3টে দাও, সেটা তোমাকে নিজে বুঝে নিতে হবে। এটা কিন্তু তোমাকে সপ্তাহে 2টো দিলেই কিন্তু চলবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে তোমাকে কমেডি ভিডিও তোমাকে কিন্তু দিতে হবে। তো কমেডি ভিডিও তোমাকে যদি দিতে হয়, এবার আমি তোমাকে বলবো যারা হাসাই আর কি, কমেডি ভিডিও তোমাকে কিন্তু সপ্তাহে 2টো দাও। আমি বলবো সপ্তাহে 2টো দাও, মাসে তুমি 10টা দেওয়ার টার্গেট নাও। তোমাকে ভাবতে হবে যে এই মাসে তোমাকে 10টা ভিডিও দিতে হবে। এবার তুমি কবে দেবে, কমেডি ভিডিও কখন দেবে ওটা ম্যাটার করবে না। ওকে, কারণ কমেডি ভিডিও সবাই দেখবে, বুড়ো থেকে বাচ্চা সবাই দেখবে, ঠিক আছে? এবং লাইফ টাইম চলবে কমেডি ভিডিও, ঠিক আছে? আমি যদি তোমার কমেডি লিখে এখানে সার্চ করি, কমেডি ভিডিও কিন্তু লাইফ টাইম চলবে। ওকে, কোনো রকম সমস্যা হওয়ার কিন্তু কথা না কমেডি ভিডিওতে, ঠিক আছে? কমেডি ভিডিও এইসব যে চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলোতে কোনো রকম সমস্যার কথা না। ওকে, এই যে চ্যানেলগুলো আছে এগুলো দেখো 5 দিন আগে, 8 দিন আগে, 9 দিন আগে, কিন্তু এদের কন্টেন্ট ভালো। 3 দিন অন্তর অন্তর ভিডিও আপলোড দিচ্ছে, কিন্তু কন্টেন্ট ভালো। দেখো 5 দিন আগে, 8 দিন আগে, পরপর কিন্তু ভিডিও নেই যে একদিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে। আমার চ্যানেলে যেমন আছে 1 দিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে, এর চ্যানেলে কিন্তু নেই, কারণ এগুলো কন্টেন্ট ভালো, সবাই দেখবে, ভিডিও আপলোড দিলে ভিউজ সঙ্গে সঙ্গে আসবে। এটা হলো কমেডির ব্যাপার। এবারে একটা আছে নিউজ অ্যান্ড পলিটিক্স, মানে খবরের চ্যানেল। ধরো কিছু একটা খবর এখন উঠে আসছে, যেমন এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা, এরকম টাইপের যেমন খবরের চ্যানেল থাকে টিভিতে, তেমনি ইউটিউবে কিন্তু এমন অনেক চ্যানেল আছে যেগুলোতে তোমাকে কিন্তু খবর দিতে হয়। ধরো কিছু একটা খবর উঠে আসছে, তোমাকে কি করতে হবে না, সেই খবরগুলোকে একত্রিত করে তোমাকে ভিডিও বানাতে হবে। এগুলো কিন্তু তোমাকে দিনে 3 থেকে 4টে ভিডিও দিতে হবে, কারণ এগুলো কম্পিটিশনের ব্যাপার। ও কিরকম খবর দিচ্ছে আর তুমি কিরকম খবর দিচ্ছ, সে পার্থক্যের ব্যাপার। তোমাকে চেষ্টা করতে হবে অন্যের তুলনায় বেশি ভালো করে ভিডিও আপলোড দেওয়ার, কিন্তু কন্টেন্ট ভালো হতে হবে, এবং তোমাকে কিন্তু ভালো করে কিন্তু বলে বোঝাতে হবে। আর এইসব যে চ্যানেলগুলো আছে, খবরের চ্যানেল, স্পোর্টসের চ্যানেল, টেকিং চ্যানেল, এগুলো কিন্তু তোমাকে সবসময় কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে ইউটিউবে। কমেডি ভিডিও তুমি 1 মাস গ্যাপ হয়ে গেলে কোনো রকম অসুবিধা নেই, কুকিং চ্যানেলে 1 মাস গ্যাপ হয়ে গেলে কোনো রকম অসুবিধা নেই, ব্লগ চ্যানেলে গ্যাপ হয়ে গেলে অসুবিধা নেই, কিন্তু টেক চ্যানেল, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে তোমার এই যে স্পোর্টস চ্যানেল, তারপরে হচ্ছে তোমার নিউজ অ্যান্ড পলিটিক্স মানে খবরের চ্যানেল, এগুলো কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। তাই তোমার যদি কোনো রকম কাজ না থাকে, বা তুমি যদি অ্যাক্টিভ থাকতে পারো ইউটিউবে, তাহলে কিন্তু এই চ্যানেলগুলো বানিয়ে, নাহলে কিন্তু বানিও না। তো এই হলো ব্যাপার, দিনে কয়টা ভিডিও আপলোড দিলে তোমার চ্যানেল গ্রো হবে বলে দিলাম, কিন্তু দিনে কয়টা ভিডিও আপলোড দিলে চ্যানেল গ্রো হবে এটা কিন্তু কথা না। কথা হচ্ছে তোমার কন্টেন্ট ভালো হতে হবে, তোমার কন্টেন্টটা বেস্ট হওয়া চাই। সে তুমি 10 দিন পরে দাও, 20 দিন পরে দাও, যেন সেই ভিডিওতে তুমি লাখ লাখ ভিউজ পাও, সেরকম মতো তোমাকে আপলোড দিতে হবে। ভালো থাম্বনেল বানাতে হবে, ভালো এডিটিং করতে হবে, ভালো এসিও করতে হবে, ভালোভাবে আপলোড দিতে হবে, তবেই তোমার চ্যানেল কিন্তু গ্রো হবে, তবে তোমার ভিডিও ভাইরাল হবে। কারণ চ্যানেল গ্রো করার শর্তই হচ্ছে তোমার ভিডিও ভাইরাল হতে হবে। ভিডিও ভাইরাল না হলে কিন্তু কোনোদিন তোমার চ্যানেল গ্রো হবে না। চলো আজকের মতো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যে হয়তো এরকম ভাবে বলে বুঝিয়ে কিন্তু তোমাকে আজ পর্যন্ত কেউ ভিডিও করে দেখায়নি। চলো আবার দেখাবে নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিও।